সিলেটের আলোচিত রায়হান হত্যা মামলায় আসামি এসআই আকবর জামিন পেয়েছেন। রোববার 10 আগস্ট হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারাগার থেকে বের হন তিনি। সিলেট কেন্দ্রীয় কারাগার 2 এর ডেপুটি জেলার মনিরুল হাসান এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, উচ্চ আদালত থেকে নিম্ন আদালত হয়ে জামিনের কাগজ গতকাল রোববার আমাদের কাছে পৌঁছায়। পরে আনুষ্ঠানিকতা শেষে রোববার বিকেলে এসআই আকবরকে মুক্তি দেওয়া হয়। সন্ধ্যার দিকেই তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার 2 থেকে বেরিয়ে যান। তিনি আরও বলেন, এসআই আকবর আগে সিলেট কেন্দ্রীয় কারাগারে ছিলেন। গত ফেব্রুয়ারি মাসে সিলেট কেন্দ্রীয় কারাগার 2 এর কার্যক্রম শুরু হলে 25 মার্চ আকবরকে সেখানে নিয়ে আসা হয়। জামিনে মুক্তির আগ পর্যন্ত তিনি এই কারাগারেই ছিলেন। 2020 সালের 10 অক্টোবর মধ্যরাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে রায়হানকে নির্যাতন করা হয়। পরদিন 11 অক্টোবর গুরুতর অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, পুলিশের নির্যাতনেই তার মৃত্যু হয়েছিল। এই ঘটনায় পুলিশি হেফাজতে মৃত্যু নিবারণ আইনে রায়হানের স্ত্রীর করা মামলার পর মহানগর পুলিশের একটি অনুসন্ধানে তদন্ত কমিটি করে। তারা ফাঁড়িতে নিয়ে রায়হানকে নির্যাতনের সত্যতা পায়। ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন ভূঁইয়া সহ 4 জনকে 12 অক্টোবর সাময়িক বরখাস্ত করে ও 3 জনকে প্রত্যাহার করা হয়। এরপর পুলিশি হেফাজত থেকে কনস্টেবল হারুন সহ 3 জনকে গ্রেফতার করে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই আকবরকে 9 নভেম্বর সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে গ্রেফতার করা হয়। 2021 সালের 5 মে আলোচিত এই মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় পিবিআই। অভিযোগপত্রে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন ভূঁইয়াকে প্রধান অভিযুক্ত করা হয়। অন্যরা হলেন সহকারী উপপরিদর্শক আশেকে এলাহি, কনস্টেবল হারুনুর রশিদ, টিটুচন্দ্র দাস, সাময়িক বরখাস্ত এসআই মোহাম্মদ হাসান ও এসআই আকবরের আত্মীয় কোম্পানীগঞ্জ উপজেলার সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান। এহি আহমদ, সিলেট ভিউ, সিলেট।